ওয়েলকাম টু দ্য চ্যানেল রাস্তা রাইডার। আমার নাম সায়ন এবং আমি আপনাদের নিয়ে যেতে চলেছি আমার লাইফে এখনো অবধি সবচেয়ে বড় রাইড ইন টার্মস অফ কিলোমিটার, ম্যাজেস্টিক অরুণাচল প্রদেশের অফবিট পার্ট। কলকাতা টু কলকাতা মোটামুটি 5,000 কিলোমিটারের ডিস্টেন্স কভার করা হয়েছিল এই রাইডে। এই ট্রিপে আমার সঙ্গে আমার ওয়াইফ অ্যান্ড আমার পিলিয়ন রাইডার খুশি, আমার চাইল্ডহুড ফ্রেন্ড জিৎ উইথ অ্যাপাচে 160 এবং সঞ্জীব মুখার্জি উইথ BMW G310 GS। সঞ্জীবদা কিন্তু দ্য মোস্ট পাংচুয়াল পার্সন ইন দ্য ট্রিপ। তো যাই হোক, এই ট্রিপে আমরা অরুণাচল প্রদেশের মোস্ট পপুলার ট্যুরিস্ট প্লেসেস যেমন তাওয়াং, দিরাং, বমডিলা এগুলো স্কিপ করে ঘুরবো ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট রিজিয়ন কাহো, কিবিথু, আনিনি এরকম কিছু জায়গা। প্রথম দিনে মাইক অ্যাডাপ্টারটা খারাপ থাকার জন্য কোনো ভয়েস রেকর্ড করতে পারিনি, তো অগত্যা ভয়েস ওভারই ভরসা। তো ডেটটা ছিল হচ্ছে 18 অক্টোবর 2024 অ্যান্ড জার্নি স্টার্ট করার কথা ছিল ভোর 4টে, বাট সেই কারণগুলো বশত বেজে গেল সকাল 6টা। কোন কারণ? সেই কারণ মানে যে কারণগুলোর জন্য বাঙালির প্রতিটা ট্রিপে লেট হয়েই থাকে। সে যতই গ্রুপের বাকিরা রেডি হয়ে পড়ুক, কেউ না কেউ তো ঝোলাবেই না। একে তো 2 ঘন্টা লেট, তার উপর বাদ সাধলো বৃষ্টি। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। বৃষ্টির জন্য দুবার 30 মিনিটস করে আমাদের ওয়েস্ট হলো, কিন্তু তারপরেও যখন দেখলাম বৃষ্টিটা কমছে না, তখন আমরা আমাদের রেইনকোটটা চাপিয়ে আমাদের জার্নি কন্টিনিউ করলাম টুয়ার্ডস কৃষ্ণনগর। হাইওয়েতে উঠে পড়ার পরে ওয়েদার রইল মেঘলা, কিন্তু বৃষ্টি গেল কমে। তো এবার আমরা পৌঁছে গেলাম সরকারবাবু রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা বিখ্যাত হচ্ছে সরভাজা সরপুরিয়ার জন্য, আর এই রেস্টুরেন্টটা কৃষ্ণনগর ঢোকার ঠিক আগেই। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম কচুরি, অমলেট আর সরভাজা সহযোগে। তারপর আমরা আবার জার্নি কন্টিনিউ করলাম। এরপর আমরা একে একে পেরিয়ে চললাম বহরমপুর বাইপাস, সাগর দিঘি এবং আস্তে আস্তে দেখা দিল ফারাক্কা আর 95 কিলোমিটার। ভিডিও ক্লিপসগুলো দেখলে বুঝতেই পারবে যে কত কথাই বলেছি, কিন্তু কিছুই রেকর্ড হয়নি। কি যে মাইক অ্যাডাপ্টারটা ব্যাঘাত ঘটলো প্রথম দিন। ফারাক্কা পৌঁছানোর আগে শুধু একবারই 10 মিনিটের জন্য ওয়াটার ব্রেক নেওয়া হয়েছিল। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের আইকনিক ব্রিজ ফারাক্কায়। ফারাক্কার উপর দিয়ে যাওয়ার সময় একটা কথা বারবার মনে হচ্ছিল, দেব নাকি গেটটা খুলে? যাদের উদ্দেশ্যে বললাম তারা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা উঠে পড়লাম ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েতে, এবং এই হাইওয়ে আমাদের নিয়ে চললো টুয়ার্ডস মালদা। রোড কন্ডিশন ওয়াজ বিউটিফুল টুয়ার্ডস মালদা, আর আমরা ওইরকম ওয়াইড ফিল্ড অফ ভিউজ নিতে নিতে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। এই রাস্তা দিয়ে রাইড করতে করতে মনে হচ্ছিল এই রাস্তা যেন শেষ না হয়, চলতেই থাকুক আমার এই রাইড। আমাদের আজকের সেরা প্রাপ্তি হলো এই সানসেট। চেজিং দ্য সানসেট বিহাইন্ড ইউর হ্যান্ডেল বার্স আর দ্য মোস্ট বিউটিফুল ফিলিং ম্যান। প্রথমে পেরোলাম মালদার পরে ডালখোলা, এবং ডালখোলা পেরোনোর পর থেকেই রাস্তার কন্ডিশন হয়ে উঠলো
দুর্বিষহ, জঘন্য বললেও কম বলা হয়। রাইড কন্টিনিউ করতে করতে একসময় আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এন্ট্রি নিলাম বিহারে, এবং কিষানগঞ্জ বলে একটি জায়গা আছে যেখানে আমরা দাঁড়িয়ে একটু খাবার দাবার খেয়ে নিলাম। তো কিষানগঞ্জের পরেই আস্তে আস্তে সন্ধে নেমে এলো এবং আমরা এগিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশন ফুলবাড়ির দিকে। ফুলবাড়ি থেকে এসে গুগলে সার্চ করে এই হোটেলটি আমরা দেখতে পেলাম নিয়ার বাই এবং আন্ডার বাজেট। সো ফোন করে রুম কনফার্ম করে আমরা চলে এলাম গুলাব লজ।